শেখ হাসিনা ঈদ উপহার দিয়েছেন আমাদের। ঈদ মানে আমরা আনন্দ করতে চাই, আমরা বিনোদন চাই। তিনি বিনোদন দিয়েছেন, বিনোদন উপহার দিয়েছেন। তিনি কখনো যখন কথা বলেন তার দলের লোকজনের সাথে বা কখনো কোনো বক্তৃতা করেন বা কোনো গ্রুপ কলে কথা বলেন, সেগুলো যখন আমাদের সামনে আসে আমি পিওর বিনোদন পাই, পিওর বিনোদন পাই। অবশ্যই এই বিনোদনটা পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে কিনা একটা প্রশ্ন আছে, কারণ প্রায় সব ক্ষেত্রেই এই ধরনের কলগুলো তারা পরিকল্পনা করে রেকর্ড করে ফাঁস করেন, কিন্তু এবার এখানে দু একটা কন্টেন্ট আছে যেগুলো তারা পরিকল্পনা করেছেন কি না এই প্রশ্ন আসতে পারে। তবে কেউ না কেউ, ওই মিটিংয়ে থাকা কেউ না কেউ এটা রেকর্ড করে ছেড়ে দিয়েছেন। আপনারা একটু শুনুন উনি কি বলেছেন। শুধু নির্দেশ, আপনার নির্দেশে ইনশাল্লাহ ভোলা থেকে আশা করি আমাদের 20 লক্ষ লোকের কমপক্ষে আমরা 3-4 লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকবো। আপনার যখনই প্রয়োজন আসবে, যখনই ডাক আসবে, তা আজকে আপনার কথা সবাই শুনবে, সবাই অপেক্ষায় আছে। আপনাকে আবার অনেক অনেক সালাম, অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকে আমি আওয়ামী লীগ অফিসটা আসলে এত রয়েছে কথা বলো। আওয়ামী লীগ অফিসটা তো এখনো উদ্ধার করতে পারলো না তোমরা। যদি 50-100 লোক যেও ধরো, তো তোমাদের কি মেরে কেটে শেষ করে দেবে? তো হাজার লক্ষ লক্ষ লোক কথা বলো, আর এখানে এটা নিয়ে একটা পরিকল্পনা আমরা করছিলাম। কথা বলো, আমরা কল্পনা করছিলাম আপা, এটা নিয়ে পরিকল্পনা হয়েছিল আমাদের, কিন্তু আবার একটা কারণে আবার এটা আবার বন্ধ করা হয়েছে। কেউ কেউ আবার বলছে যে এটা এখন সময় হয়নি আওয়ামী লীগ অফিস ইয়ে করার। তাহলে আপা আপনি বলছেন যেহেতু, আমি ইনশাল্লাহ আমাদের লেভেলে করছে সেটা ছবি তোলা। আর একটা কাজ করো না কেন, যেখানে যেখানে যত বাড়ি ঘর ভাঙছে করছে প্রত্যেকটা ছবি তোলা এবং যারা মানে ক্ষতিগ্রস্ত তাদের মন্তব্য নেওয়া, আর তাদের পক্ষ থেকে তোমার ওই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে নালিশ করা ইউনুসের বিরুদ্ধে। এটা যেভাবে হোক সব জায়গায় চিঠি পাঠানো এবং ইন্টারন্যাশনাল সমস্ত অর্গানাইজেশনের কাছে পাঠানো। আমরা বেশ কিছু পাঠাইছি আপা, কিন্তু এটা বেশ কিছু হবে না, এটা সব পাঠাতে হবে। যে কটা ক্ষতিগ্রস্ত সবাই পাঠাতে হবে। ওই ব্যাটার মিথ্যা কথা বলে বেড়াচ্ছে সব জায়গায়। ওরে ধন্যবাদ। যারা আছে এদেরকে নিয়ে আমরা এগুলো আবার নতুন করে আবার পাঠাবো। 500 লোক নিয়ে বেশি একটা করতে পারবে না। আবার লক্ষ লোক না, মিছিল এখন বিচ্ছিন্ন ভাবে আপনি নিষেধ করছেন নাকি? যেটা আমরা তো সবসময় যোগাযোগটা ওইভাবে করতে পারি না। আপনিও ব্যস্ত সারা বাংলাদেশে একা, বা আপনি এখন থেকে যখনই নামবা অন্তত বড় আকারে নামবা, আর একটা গ্রুপ আলাদা রাখবা। কেউ যদি মারতে আসে শিক্ষা দিয়ে দেবা। জি আপা, এদের পরে ইনশাল্লাহ আমরা কথা বলছি। আমরা ওই যে আমাদের যারা মাথায় রেখে দেবো। জি আপা, নিজের পাশে কেউ আমাদেরকে করে দেবে না, কেউ আমাদের পক্ষ লোকমা তুলে খাইয়ে দেবে না, কেউ করে দেবে, কেউ করে দেবে না। নিজেরটা নিজের অর্জন করতে হবে, এটা সবসময় মাথায় রাখবো। আমরা সবচেয়ে আমরা তাই করছি। 15 বছর ক্ষমতায় ছিলাম, এটা কিন্তু আমরা নিজেরা আমাদের থেকে বসিয়ে দেয়নি, আমরা নিজেরাই করতে পারছি। এই চক্রান্ত মোকাবেলা করতে 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 শেষ পর্যন্ত হয় নাই। ওরাও মরিয়া মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেই টিপিক্যাল আওয়ামী লীগ। যেই ভদ্রলোক প্রথম কথা বলছেন তিনি ভোলার নাকি 20 লাখ লোকের মধ্যে 3-4 লাখ লোক নিয়ে ঢাকায় চলে যাবেন। মানে এর দোষ অবশ্য, এই দায় অবশ্য এই ভদ্রলোকের না। এসব লম্বা চওড়া কথা, এসব লম্বা চওড়া তেল মারা শেখ হাসিনাই চেয়েছেন। কোনো কিছু যোগান থাকা মানে হচ্ছে সেটার চাহিদা আছে, এটা চাহিদা ছিল চিরকাল, উনি যতদিন ক্ষমতায় ছিলেন। ওই যে আমি ঈদের দিন একটা ভিডিওতে বলেছিলাম না, আমি এক ইতরের দেশে থাকি। সো ওই ইতরামও আমরা প্রচুর ফর্মে দেখেছি, অকল্পনীয় অসংখ্য ফর্মে দেখেছি। এর মধ্যে একটা ছিল তার সামনে লোকজন কথা বলা। আমরা অন্তত সংবাদ সম্মেলনের নামে ওই ইত্রাবিটা দেখতাম, সেটাই হলো হামবড়া ভাব
ডাক দিলেই চলে আসবে শেখ হাসিনার নামে লক্ষ লক্ষ লোক। তবে শেখ হাসিনা, যেটা খুব আনন্দ লেগেছে দেখে, শেখ হাসিনা বাস্তবের মাটিতে আছেন। 100 লোক নিয়ে আওয়ামী লীগের অফিস কেউ এখনও দখল করতে যেতে পারছে না, বা ওখানে গেলে কি হবে সেটার কনসিকুয়েন্স দেখে সবাই পিছিয়ে আছে, সেটা নিয়ে বিরক্ত। 5 জন লোক নিয়ে মিছিল করতে পারে না, লক্ষ লক্ষ লোকের আলাপ দিচ্ছে, সব কিছু নিয়ে তিনি প্রচণ্ড বিরক্তি দেখিয়েছেন। অসাধারণ বিনোদন। আর কি করেছেন? আর করেছেন ডকুমেন্টেশনের কথা। আপনারা শুনলেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ডকুমেন্ট করে আইসিসিতে নিয়ে যাবে। মানে আমরা প্রায় একটা কথা বলতাম না, আওয়ামী লীগ বিরোধী দলে গেলে দেখিয়ে দেবে আন্দোলন কাকে বলে। বিএনপি যখন আন্দোলন করছিল, বিএনপি আন্দোলনের কি বলছে, আমরা লুঙ্গি পরে সামাল দিয়ে দেব। 8 মাস হয়ে গেছে, ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে শেখ হাসিনাকে। কি করেছে শেখ হাসিনা? নিজে বলছেন 5 জন লোক নিয়ে মিছিল করতে পারে। ইয়েস, 17 মার্চ একটা ছবি সামনে এসছে, মুজিবের জন্মবার্ষিকীতে কেক কাটছে, কিন্তু ফেসগুলো ব্লার করে দিয়ে তাতে ইমোজি যোগ করে দিয়ে। এই হচ্ছে আওয়ামী লীগের হ্যাডাম। শেখ হাসিনা অবশ্য চাচ্ছেন সবাই মাঠে নামুক এবং মার খাক, এটা উনি চাচ্ছেন। উনি মিছিল করে, এই ভিডিওতে এই শুনেছেন, উনি মিছিল করে যেতে বলেছেন, আরেকটা দল থাকতে হবে। এর আগে নিশ্চয়ই আমাদের মনে আছে ট্রাম্পের ছবি নিয়ে যখন মিছিল করতে বলেছিলেন, মিছিল বলেন, যাই হোক, উনি যখন মিছিল করতে বলেছিলেন তখন যেটা হয়েছিল যে একটা দল থাকবে, যখন ঘটনা ঘটবে ছবি তুলবে। উনি চান আসলে মাঠে নামুক তার দল, নেমে মার খাক, মার খেলেই সেটা তার পয়েন্ট বাড়ায়। উনি এটাই চেয়েছেন, 5 জন হোক 10 জন হোক মিছিল করে মার খাবে। উনি, ওনার পরিবার এবং টপ লিডার্স শান্তিতে আছেন। তো এখানকার সাধারণ আওয়ামী লীগ পালাতে পারে নাই, তারা আসলে সবচেয়ে দুর্ভাগা এবং সবচেয়ে কম সক্ষম আওয়ামী লীগ। আওয়ামী লীগের পাতি নেতাও প্রচুর, অন্তত ইন্ডিয়া পালিয়ে গেছে, এখন এদের জীবনে ঝুঁকি তৈরি করছে। এবং মজার ব্যাপার হচ্ছে, দেশীয় এই আওয়ামী লীগরাও এটুকু বুদ্ধি তাদের এখন হয়েছে। আপা ফোন করলে লম্বা চওড়া কথা বলে হয়তো, কিন্তু তারা বুঝে গেছেন এই দেশে থেকে এই মার খাওয়ার কোনো অর্থ নেই। আওয়ামী লীগ অনেক দীর্ঘ সময়ের জন্য কোনো ঝুঁকি না, শেখ হাসিনাও নন। আমি এটা নিয়ে আলাদা কথা বলবো, কিন্তু এটাকে বিরাট ঝুঁকি হিসেবে সামনে হাজির রাখার চেষ্টা আছে। কেন আছে সেসব নিয়ে বিস্তারিত কথা বলবো। শেষ করবো আবারও শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে অসাধারণ একটা উপহার দেওয়ার জন্য। তার প্রত্যেকটা অক্ষমতা, অথর্বতা, তিনি যে তার দলকে বকা দিচ্ছেন 5 জন নিয়ে মিছিল করতে পারো না, অসাধারণ আনন্দ দেয়। 15 বছর ক্ষমতায় থেকেছেন, সেই হামবড়া দেখিয়ে আবার শেষ পর্যন্ত সবাই ডেসপারেট হয়ে গেছে আর পারেননি। এই যে প্রতিটা অক্ষমতা আমাকে আনন্দ দেয়, আমি ভীষণ উপভোগ করি। দেশে থাকতে প্রায় গডের মতো অ্যাটিটিউড করা শেখ হাসিনার একেবারে পথে বসে গেছেন, এটা দেখার চাইতে আনন্দের আসলে আর কিছু হয় না। যখনই আসবে, এটা এই ধরনের কথা আগেও বলেছি, কিন্তু যখনই উপলক্ষ আসবে আমি আবারও বলতে চাই, আমি সেলিব্রেট করতে চাই। আর এই যে বলেছিলাম, আমার এই চ্যানেলে এই জিনিসগুলো প্রিজার্ভড থাকুক। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথা শোনার পাশাপাশি আমরা প্রিভিয়াস গভর্নমেন্টের প্রধান ওনার কথাগুলো শুনলাম, এবং উনি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যে মন্তব্যগুলো করেছেন দেশ নিয়ে এবং ওনার দলকে নিয়ে, এই কথাগুলো আমরা ওনার মুখ দিয়ে শুনলাম। এবং ওনার নেতাকর্মীদের সঙ্গে উনি কথা বলছেন, পাশাপাশি এক্সক্লুসিভ ভিডিওটি অবশ্যই ওনার কথার যে কথাবার্তাগুলো বলছে, এটি অবশ্যই বাংলাদেশের সবারই শোনা উচিত। এবং উনি বিষয়টাগুলোকে বিশ্লেষণ করেছে এবং ওনার দলের যে সক্ষমতা, এটি উনি তার মুখ দিয়ে প্রকাশ করেছেন উনি। এবং যে বিষয়গুলো মানে প্রিভিয়াস দল নিয়ে, গভর্নমেন্টের দল নিয়ে যে প্রশ্নগুলো সামনে আসতেছে, এই বিষয়গুলো উনি বিশ্লেষণ করেছেন। এবং এই ঈদ উপহার হিসাবে এখানে উনি আখ্যায়িত করেছেন যে প্রিভিয়াস গভর্নমেন্টের প্রধান উনি বাংলাদেশের মানুষকে কি ঈদ উপহার দিল, এরকম একটা টাইটেল দিয়ে উনি প্রকাশ করেছেন, যেটি অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য এখনকার প্রেক্ষিতে যারা নির্যাতিত হয়েছে প্রিভিয়াস গভর্নমেন্টের হাতে, তারা অবশ্যই বিষয়টি মজার ছলে দেখবে।